গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তিত্ব, যিনি জীবনের উল্লেখযোগ্য অংশ রাজনীতির সঙ্গে যুক্ত রেখেছেন। ৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী, যার জীবন এখন চিরতরে থেমে যাওয়ার পথে, শয্যাশায়ী হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অথচ তার মৌলিক চাহিদারই অংশ প্রয়োজনীয় চিকিৎসা থেকেও করা হয়েছে বঞ্চিত। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা আজ এই ব্যাপারে একমত যে খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মূলত রাজনৈতিক প্রহসন ছিল। বিগত সামরিক শাসন আমলে যে অভিযোগগুলোর কারণে কারাবরণ করতে হয় বেগম জিয়াকে, সেই একই অভিযোগে সাজাপ্রাপ্ত ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার মামলা একে একে বাতিল হলেও রাজনৈতিক মারপেচে আটকে যান বেগম খালেদা জিয়া। অতঃপর আরও একাধিক অভিযোগে তাকে আবারও কারাবরণ করতে হয়। খালেদা জিয়া দেশের প্রথম সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হওয়া জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বাকশাল গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সহ দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিল, সেই সময়ে জিয়াউর রহমানই দেশের রাজনৈতিক দলগুলোকে পুনরুত্থানের পথ খুলে দিয়েছিলেন। কিন্তু সেই সময়ের রাজনৈতিক ইতিহাসকে না জানলে বোঝা যাবে না কেন খালেদা জিয়া তার প্রাপ্য স্বাধীনতা এবং মানবাধিকারের দাবিতে আজ এতটা নিঃসঙ্গ হয়ে পড়েছেন। শেখ হাসিনা সরকারের অধীনে তার স্বামী এবং পরিবারের অবদানের প্রতি এত অবহেলা আর প্রতিহিংসা কেন, তা এখন প্রতিটি সচেতন নাগরিকের মনে প্রশ্ন তোলে। ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের পক্ষ থেকে যখন খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি জানতেন তার সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে। খালেদা জিয়া নির্বাসনে যেতে রাজি হলে সেই সময়ে সেনা শাসন হয়তো আরও দীর্ঘস্থায়ী হতো। কিন্তু তিনি লড়াইয়ের পথ বেছে নেন। তিনি জানতেন যদি তিনি সরে দাঁড়ান তাহলে দেশের গণতন্ত্রকে রক্ষা করা কঠিন হবে। গণতন্ত্রের জন্য তার এই ত্যাগ স্বীকারকে জাতি কোনোদিনই ভুলবে না। সদ্য সাবেক ক্ষমতাশীল দল আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে শুধু তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেনি, বরং দেশের গণতন্ত্রকেও দুর্বল করেছে বলে মনে করেন অনেকেই। বিএনপির শীর্ষ নেতারা যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক হয়রানির শিকার, তারা অনেকেই এখনও দেশের বাইরে নির্বাসিত বা কারাগারে। তাদের মধ্যে খালেদা জিয়ার ছেলেও রয়েছে। তবে খালেদা জিয়া সব চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এবং দেশের জনগণকে ছেড়ে যাননি। তিনি সবসময় গণতন্ত্র এবং দেশের মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন বলে বর্তমানে বিএনপির নেতাদের মধ্যে অনুপ্রেরণা যোগাচ্ছে। খালেদা জিয়ার প্রতি অন্যায়, বিশেষ করে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে না দেওয়ার যে সিদ্ধান্ত, তা এক ধরনের নীরব হত্যাকাণ্ডের শামিল বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। খালেদা জিয়ার প্রতি যে অবিচার করা হচ্ছে তা কেবল তার একার প্রতি নয়, তা পুরো দেশের গণতন্ত্রের প্রতি আঘাত বলেও মনে করেন তারা। একদিন যারা তাকে নীরব হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিয়েছে তাদেরও বিচার হবে। তখন এই দেশ আবারও তার প্রকৃত গণতান্ত্রিক রূপ ফিরে পাবে বলে ধারণা জিয়া ভক্তদের।